ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কিরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 21শে আগস্ট, বুধবার। এখন ঘুরতে পারছে 10:30। তো দেখতেই পারছো রেডি হয়ে গেছি, যাব হচ্ছে না আমার ব্যাংকে একটা কাজ আছে, সেই জন্যই যাচ্ছি মেনলি। আর এটা না আমি অনেক দিন থেকে ভাবছি যাব যাব যাব, আর সেপ্টেম্বরে এটা লাস্ট ডেট। আর এখন যদি আমি না যাই, এরপরে আমার ফেয়ারওয়েল প্রোগ্রাম আছে, তারপরে জন্মাষ্টমী আছে, বাড়িতেও কিছু করব, তারপর আমরা যে মন্দিরে গিয়ে জন্মাষ্টমী করি সেটাও করব। সবটা মিলিয়ে পরে হয়তো আর যাওয়াই হবে না, সেপ্টেম্বর পড়ে যাবে। আর সেপ্টেম্বরে ওটা আমার লাস্ট ডেট, একদম ফার্স্ট উইকেই। তো সেই কারণে আজকে নিজেকে একদম বুস্ট আপ করে ভেবেছি না আজকে আমাকে যেতেই হবে। চলো এখন বেরোবো। তো দেখি কতগুলো কাজ হয়। এর আগের দিন যেদিন জন্মাষ্টমীর বাজার করতে গেছি তোমরা দেখতেই পারলে, আধার বেশি কাজ হয়নি। দেখো কি ঘামিয়ে যাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত গরম পড়ছে কিছুদিন থেকে, কি বলবো। আর আমাদের এদিকে না আজকেও একটা প্রোটেস্ট হওয়ার কথা আছে, মানে ওই আরজি করের ঘটনাটা নিয়ে। তোমরা সবাই জানো আজকে হচ্ছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ধূপগুড়ি বাজারে আর কি প্রোটেস্ট আছে। আর কালকে আবার আছে সমস্ত ধূপগুড়ি বাজার মিলে। এখন আরজি করের ঘটনাটা দেখতেই পারছো, সবাই যেন হা করে বসে আছি আমরা জাস্টিসের জন্য। সবাই যখনই আমরা টিভি খুলছি, মোবাইল দেখছি, সবসময় সবার মোবাইলে টিভিতে যেন নিউজ চ্যানেলে চলছে এই আরজি করের ঘটনাটা নিয়ে। তো যাই হোক, এটা নিয়ে না সত্যি একটা খুব মানে অনেক বড় চক্র যাকে বলে, তোমরা সবাই খবরে দেখতে পারছো, সেটা হয়তো চলছিল। আর এটার জাস্টিস হওয়াটাও খুব দরকার। এখন বিশ্বাস করো বাড়ি থেকে বেরোতে গেলেও না, একা বেরোতে গেলে বা নিজে যদি বাড়িতে একা থাকি তবুও না মনের মধ্যে ভয় কাজ করে। সমস্ত বাবা মা, প্রত্যেকটা মেয়ে, সমস্ত মেয়ে জাতি, মানে নারী জাতিরাই যেন এখন একদম ভয়ে রয়েছে যতদিন না এটা জাস্টিস হচ্ছে। আর বিশেষ করে এরকম নোংরা জঘন্য একটা অপরাধের এমন একটা শাস্তি হোক যেখানে কিনা নেক্সট টাইম সবাই এরকম কোনো কাজ করার আগে ভাবতে গেলেও যেন শিউরে ওঠে। তো এরকম বিচার ব্যবস্থা একটা পার্মানেন্ট থাকা উচিত, বিশ্বাস করো। চলো অনেক কিছু বলে ফেললাম, এখন বেরোই। আর এই বিষয়টা নিয়ে না কথা বলতে গেলেও না কি বলবো, কি বলা উচিত হবে, কি বলা না উচিত হবে, এ সমস্ত আমি বুঝতে পারি না সত্যি কথা। কিন্তু হ্যাঁ, মনের মধ্যে এখন সবসময় একটা ভয় কাজ করে যে কি হবে কি না হবে। মেন কথা যেটা, কখন এটা জাস্টিস বেরোবে, আদৌ বেরোবে কিনা, এটা নিয়ে সবাই আমরা একটা ভয়ের মধ্যে আছি। সবাই প্রতিবাদটা যেভাবে চলছে এভাবে যেন প্রতিবাদটা চলতে থাকে। তো দেখো বেরিয়ে পড়েছি, ছাতা নিয়ে বেরোলাম। প্রচণ্ড রৌদ্র ছিল, আর আকাশটা দেখো কি সুন্দর নীল, তার মধ্যে দিয়ে সাদা সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে। চারিদিকে যেন আকাশটাই একদম দেখার মতো সুন্দর লাগছিল। আর এরকম আকাশ দেখলেই মনে হয় না দুর্গাপুজো একদম চলেই এসেছে। কিন্তু কি লাভ বলো তো, আমরা যে দেশে থেকে নারী শক্তির আরাধনা করছি সেই একই দেশে থেকে নারীদের এরকম পরিণতি, আর নারীদের সাথে এরকম নোংরা জঘন্য ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে নারীদের স্বাধীনতা তো দূরের কথা, নারীদের সম্মানকে 10 লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। আবার সেই দেশেই নারী শক্তির আরাধনার জন্য প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে হাজার হাজার টাকা দেওয়া হচ্ছে। অনেকে পুজো নিয়েও অনেক দাবি রাখছে, যারা কিনা বলছে এবারের পুজোটাকে জাস্টিস না পাওয়া পর্যন্ত বন্ধ করা উচিত। আবার এই বিষয়টাতেও অনেকে বলছে যে অনেক ঘরেই আছে যারা কিনা এই পুজোর সময়ের ইনকামটা দিয়ে সারা বছর তাদের নিজেদের পেট চালায়। তাদের ইনকাম অফ সোর্স হচ্ছে এই পুজোর সময়টা। যারা প্যান্ডেল করে, মূর্তি করে, তারপরে বিভিন্ন রকমের স্টল দেয় পুজো প্যান্ডেলগুলোর বাইরে, এরকম আরো প্রচুর কিছু আছে। দেখো, মানুষ কামাই করে শান্তি মতো তখনই খাবার খাবে না যখন তার ঘরের মেয়ে, বউ, তারপরে তার ঘরের বৃদ্ধ মহিলা প্রত্যেকে সেভ অ্যান্ড সিকিউর থাকবে অ্যান্ড মাথা উঁচু করে এই সমাজে চলতে পারবে। দেখো, আমিও চাই না কোনো কিছু বন্ধ হোক বা কারো খাওয়া পড়াতে কষ্ট হোক, সবই হোক, কিন্তু সবার আগে জাস্টিসটা হোক, এটা সবাই চায়, পাশাপাশি আমিও চাই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমি ব্যাংকে। তো ব্যাংকে আমার কাজ তো আছে, কিন্তু এতটা ফাঁকা পাবো আর এত তাড়াতাড়ি ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে যাবে সত্যি ভাবিনি। তো একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরেকটা লাইনে দাঁড়ালাম, বাট পরে শুনলাম যে সেই কাজটা আর হবে না। তাই ওই ব্যাংক থেকে বেরিয়ে টোটোতে উঠে গেছি, আমি অন্য একটা ব্যাংকে যাব। আমি না সব ব্যাংকের কাজ একদিনে নিয়ে বেরোই, আর একটু সকাল সকাল বেরোই, যাতে কিনা সকাল থেকে 4টে পর্যন্ত টাইম থাকে।
থাকে তো সমস্ত কিছু যেন হয়ে যায় টাইম মতো। আর যদি ভাবি যে এই ব্যাংকে একদিন আসবো, ওই ব্যাংকে একদিন আসবো, ওইভাবে করে না হয় না, তখন খালি কাজটা ডিলেই হতে থাকে আর ডিলেই হতে থাকে। ভাবি আজ আসবো কাল আসবো করে আর আসাই হয় না। তো তাই আজকে সব ব্যাংকের কাজ নিয়ে বেরিয়েছি। আর সত্যি বলতে না আমি এক্সপেক্টই করিনি আমার দুটো ব্যাংকের কাজ 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। এই ব্যাংকটাও বেশ ফাঁকা ফাঁকা ছিল, তো ঢুকতেই হয়ে গেছে 2 মিনিটে। আর তাড়াতাড়ি হওয়ার আরও একটা কারণ আছে, কারণ আমি 15-20 তারিখের পরে গেছি। যদি তার আগে যাই না তখন ওই মাসের স্টার্টিংটাতে ভীষণ ভিড় হয়, লাইনে দাঁড়াতে হয়, ওই জিনিসটা আমার একদম ভালো লাগে না। তো দেখো ব্যাংক থেকে বেরিয়ে টোটো করে চলে এলাম বাজারে, আর এখন এসেছি এই যে সুতো ফলস এই দোকানে। আমার কিছু সুতো নেওয়ার আছে আর 2টা ফলস নেওয়ার আছে, সেই কারণে কাস্টমার ছিল তো একটুখানি লেট হয়েছে, দাঁড়িয়েছিলাম। আর তারপর একটুখানি বাবার দোকানেও যাওয়ার ছিল, কেন কি আমার পুজোর কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো বাবা দোকানে ছিল না, গেছিল একটা কাজে বাইরে। তো আমাকে বললো যে তুই বাজারের কাজগুলো কমপ্লিট করতে থাক, ততক্ষণে আমি চলে আসবো, এলে ফোন করব। বাবা এসেই আমাকে ফোন করছে কি তুই তাড়াতাড়ি আয়, আমাকে আবার বেরোতে হবে কাজে। তো সেই কারণে আমি ফলস আর সুতো নেওয়া কমপ্লিট করে চলে এলাম বাবার দোকানে। এটাই হচ্ছে বাবার দোকান, মানে বাবা এই দোকানে থাকে আর কি। আর এই দোকানে না সমস্ত পুজোর জিনিস, কাঁসা পেতলের জিনিস, এই সমস্ত কিছু পাওয়া যায়। খুব সুন্দর সুন্দর জিনিস। আমি তো ঢুকেই ভাবছি এটা নেবো না ওটা নেবো, কি নেবো এই করছিলাম। তো একটুখানি কাস্টমার ছিল, আমি বসেছিলাম, আর পাশাপাশি আমি জিনিসপত্রও দেখছিলাম আমার কি নেওয়ার আছে না আছে। তো আমার সমস্ত কিছু পছন্দ করে নেওয়া হয়ে গেছে। আর বাবা দেখো এখানে এখন কাগজপত্র ঠিক করছে। বললাম না বাবার আবার কাজে বেরোনোর আছে, তো ওই কাগজপত্রগুলো নিয়ে বেরোবে। আর এই প্যাকেটটাতে আছে আমার সমস্ত জিনিসপত্র, এখন বেরোবো এখান থেকে। তো দেখো বাবা আর আমি একসঙ্গেই বেরোলাম। বাবা আর কি আমাকে আগিয়ে দিচ্ছিল, অনেক জিনিসপত্র হয়ে গেছিলো তো আমি একা নিয়ে বেরোতে পারতাম না। তো বাবা এখান থেকে আমাকে টোটোতে করে উঠিয়ে দিয়ে তারপরে বাবার কাজে যাবে। তার আগে ঢুকলাম একটা আখের রসের দোকানে। আমি আর বাবা দুজনে মিলে খাবো এখন আখের রস, এখানে সেটাই বানানো হচ্ছিল। আর এখন না আমার বাজারে কেন জানি কিছু খেতেই ইচ্ছে করে না, ভাজাভুজি বলো বা অন্য প্যাকেট জাতীয় খাবার বলো, আমার একদমই কিছু ভালো লাগে না। তো বাবা অনেকবার বললো যে কি খাবি, আমি তো প্রথমে বললাম যে কিছুই খাবো না, বাট পরে এই আখের রসটা দেখে খেতে ইচ্ছে হলো, তাই আর কি বললাম যে চলো আখের রস খাই। আর আমি বাজারে গেলে এখন এই সমস্তই খাই, আখের রস বা ম্যাঙ্গো জুস, ফ্রুটি, এগুলোই খাই। তো চলো এখন যাচ্ছি বাড়িতে। তো হ্যালো এভরিওয়ান, আমি সমস্ত ব্লগই দুদিন লেটে যাচ্ছি জানি, কারণ কি আমার এডিট করতে ভয়েস ওভার দিতে একটুখানি টাইম লাগছে। তো এটা 21 তারিখের ব্লগ, সেই ব্লগটা আর আমি এন্ডই করিনি। আমি বাজার থেকে এসে ভুলেই গেছিলাম, বাড়িতে একটুখানি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। এসে স্নান করেছি, পুজো দিয়েছি, খেয়ে একটু রেস্ট নিয়েছি। তো এই যাই হোক, আর আজকে হচ্ছে 23 তারিখ, মানে আমি 2 দিন পরে এই আউটরোটা শ্যুট করছি, আর 23 তারিখে তোমরা এই ব্লগটা দেখছো। তো তার পরের দিন মানে কালকেও আমি বাজারে গিয়েছিলাম, আমার অ্যাকচুয়ালি একটা শাড়ির খোঁজ করছিলাম, তোমরা দেখেইছো ফেয়ারওয়েলের জন্য। আর আমাদের ফেয়ারওয়েলের ডেটও কিন্তু ফিক্সড হয়ে গেছে, যেটা কালকে মানে শনিবারে। এর নেক্সট লং ব্লগটা তোমরা ফেয়ারওয়েলের ব্লগই দেখছো হোপফুলি। তো হ্যাঁ, ভীষণ এক্সাইটেড ফেয়ারওয়েল প্রোগ্রামটার জন্য। আশা করছি তোমাদেরও সমস্ত কিছু ভালো লাগবে প্রোগ্রামের। তো চলো, কালকে আর আমি কিছু শ্যুট করিনি, আর কালকে কি দেবো সেটাও মাথাতে নেই। আজকে সকাল থেকে এডিটই করছিলাম, এখন ঘুরতে পারছে 12টা। তো চলো আজকের এই ব্লগটাকে এখানে এন্ড করছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার এই চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। টাটা।